হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের ফার্স্ট সেমেস্টিক পরীক্ষার জন্য 50টি গুরুত্বপূর্ণ অঙ্কের এটি দ্বিতীয় পর্ব, যেখানে এই পর্বে এই পাঠে লেখচিত্র ও দূরত্ব নির্ণয়ের অধ্যায় থেকে মোট 10টি অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা পরীক্ষার সময় এগুলো দেখে যাবে বা করে যাবে। পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। চলো দেখি আমরা। এই দেখো, এই যে লেখচিত্র, লেখচিত্র অঙ্কের এইভাবে দুটো সমীকরণ দিয়ে দেবে। সমীকরণগুলোকে সমীকরণ থেকে সমাধান বের করতে বলবে বা ছেদ বিন্দু বের করতে বলবে। তো দেখো কি করতে হয় এটার জন্য আমাদের। এই সমীকরণটাতে যদি খেয়াল করো y = 5 রয়েছে, দেখো সেই জায়গায় কিন্তু x চলরাশি নেই। যদি এইভাবে যে কোনো একটা চলরাশি থাকে আরেকটা চলরাশি মিসিং থাকে, তাহলে ওই সব সমীকরণের বক্স বুকিং করার নিয়ম, এইখানে x এই জায়গায় y, খেয়াল করে দেখো y = কত রয়েছে, 5 রয়েছে। তাহলে y এর সব ঘরে তুমি 5 পুট করে দিবে, সব ঘরে 5। দেখো এই সমীকরণে x চলরাশি নেই, এই কারণে তুমি x এর ঘরে তোমার খুশি মতো তুমি বসিয়ে দেবে। ধরো আমি বসালাম 5, 10, 15, ইচ্ছা মতো। মানে যেই চলরাশিটা থাকবে না তার মান তুমি ইচ্ছা মতো বসিয়ে দেবে, আর যেই চলরাশিটা থাকবে তার মান যেটা দেওয়া থাকবে সেটাই পুট করতে হবে। বোঝা গেছে? দেখো এইটাকে আমরা এ বিন্দু দিচ্ছি নাম 5,5, এটাকে আমরা বি বিন্দু নাম দিচ্ছি 10,5, এটাকে আমরা সি নাম দিচ্ছি 15,5। বুঝতে পেরেছো? কেউ উল্টো ভাবে লিখবে না। স্থানাঙ্ক সবসময় এক্স এর মান, তারপরে ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান। দেখো এইবার এই সমীকরণের পালা। এই সমীকরণে খেয়াল করো যে দুটো চলরাশি রয়েছে, আমাদের দুটো চলরাশি রয়েছে, এক্সও রয়েছে, ওয়াইও রয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে আমরা যে কোনো একটা চলরাশিতে রূপান্তর করব। 3x এদিক থেকে এদিকে নিয়ে গেলাম, x সমান সমান দাঁড়াচ্ছে এটা, x সমান সমান, এইভাবে আমরা বের করে নেব। আর এটার বক্স বুকিং করব। বক্স কি করে বুকিং করব আমরা? দেখো এই দিকে খেয়াল করো কোন চলরাশি রয়েছে, y রয়েছে, y। তাহলে y এর জায়গায় এমন কিছু পুট করব যাতে ক্যালকুলেশন করে একটা পূর্ণ সংখ্যা বা গোটা সংখ্যায় ফলাফল আসে। তো পুট যদি আমরা কথা কথা y এর মান মনে মনে এখানে 1 ভাবি, আমরা যদি আমরা 1 ভাবি, তো দেখো খেয়াল করো 11 - 3 × 1/2। তো দেখো এটা এটা গুণ করলে 3 হয়, 11 থেকে 3 বাদ দিলে হয় 8, নিচে 2, 2 দিয়ে 8 কে কাটলে 4 হয় ফলাফল। দেখো পূর্ণ সংখ্যা বা গোটা গোটা সংখ্যা এসছে, তার মানে y এর এই মানটা নেওয়া যাবে। তাহলে y এর জায়গায় কত পুট করেছি আমরা, 1, এর ফলে ক্যালকুলেশন কত পেয়েছি, 4, 4টা উপরে চলে আসবে। বুঝতে পারছো? এইবার কি করবা, এইবার নেক্সট ঘরটা বুকিং এর জন্য এই y এর মান কত পেয়েছি, 1, আর নিচে কত আছে, 2। এই 1 আর 2 যোগ করে দিলে, যোগ করে পুট করে দিবা। 1 আর 2 যোগ করলে হয় 3, তুমি এখানে 3 পুট করে দিবা। আর মনে মনে তুমি এখানে 3 বসাবা, এই যে এখানে 3। দেখো 11 - 3, 3 গুণ করলে 9 হয়। 9 হলে কত হচ্ছে, 9, 11 - 9, আর নিচে 2 ছিল। তো খেয়াল করো এটা বিয়োগ করলে 2 হয়, নিচে 2 হয়, কাটাকাটি করলে 1। দেখো ফলাফল কত পেলাম, 1, বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, এবার আবার এই ঘর বুকিং এর জন্য কি করবা, এই মান আর 2 যোগ করে দেবে। 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। 5 তুমি এখানে পুট করে দিলে। তাহলে খেয়াল করো এখানে এই যে 11 - 3 × 5/2, খেয়াল করো
যে 11 আর 3 5 15 আর নিচে 2। খেয়াল করো, বিয়োগ করো। বিয়োগ করলে -4/2 কেটে দিলাম, তাহলে ফলাফল পেলাম -2। তাহলে y এর জায়গায় 5 করলে আমরা x এর মান পাচ্ছি -2। তাহলে আমরা -2 বসিয়ে দিলাম। আশা করছি এই যে বক্স বুকিং করার নিয়ম তোমরা বুঝতে পেরেছো। দেখো, এইভাবে বক্স বুকিং করা হয়ে গেলে আমরা এটারও নাম দেব। এ বি সি দেওয়া হয়েছে, এটাতে ডি দেই। কি বলা হয়েছে? প্রথমে এক্স এর মান, তারপরে ওয়াই এর মান। তাহলে এখানে কি হবে? 4,1। এই জায়গায় কি হবে বলতো? 1,3। এই জায়গায় কি হবে? -2,5। বুঝতে পেরেছো? এইবার আমাদের গ্রাফ পেপারে কাজ করতে হবে। তার জন্য কি, প্রথমে তোমরা গ্রাফ পেপারে মোটামুটি মিডিলে মোটা দাগগুলোতে স্কেল দিয়ে দাগ টেনে নেবে মোটামুটি মিডিলে। যেমন আমি এই দাগটাতে টানছি, মোটামুটি এই দাগটাতে আমরা টানছি। মোটামুটি আমরা এটাতে টানছি, এই মোটা দাগটাতে। সেম ভাবে উল্লম্ব ভাবে আমরা মোটামুটি যেটা মিডিলে রয়েছে সেটাতে আমরা স্কেল দিয়ে একটা দাগ টেনে নেব। দেখো, মোটামুটি এইভাবে একটা দাগ টেনে নেব, যাতে মোটা দাগ বরাবর আমাদের দুটো দাগ টেনে নিতে হবে। টেনে নিয়ে আমাদের কি করতে হবে? এটা ও বিন্দু, এটা এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা আমাদের ওয়াই, এটা আমাদের ওয়াই ড্যাশ। দিয়ে দেওয়ার পর প্রথম বক্সের বিন্দুগুলো বসাতে হবে এখানে। তো চলো আমরা বসাই। দেখো কি আছে, 5,5। কি মনে রাখবে তোমরা? কমার আগে যেটা থাকে সেটা এক্স অক্ষে বসে। কি আছে? +5। তো +5 থাকলে এই দিকে যায়, আর মাইনাস চিহ্ন থাকলে এই দিকে নিয়ে আসতে হবে। যেহেতু 5 গুণ তুমি 1 2 3 4, এই যে 5। এবার দেখো, কমার পরে 5, ওই 5টা হয় উপরে নিয়ে যেতে হবে, না হয় নিচে। কখন উপরে নিয়ে যাবে? যখন 5 এর সামনে প্লাস চিহ্ন। আর কখন নিচে নিয়ে আসবে? যখন 5 এর সামনে মাইনাস থাকবে। আমাদের এখানে প্লাস রয়েছে, তাহলে আমরা উপরে নিয়ে যাব। এই যে 1 2 3 4 5, এই বিন্দুটা হলো, এই বিন্দুটা কত আমাদের? এ। এইভাবে বসাতে হবে। এটা 10,5। 10 কমার আগে একটা হয় ডান দিক, না হয় বাম দিক। ডান দিক কখন? যখন প্লাস চিহ্ন। বাম দিক কখন? যখন মাইনাস চিহ্ন থাকবে। আমাদের প্লাস আছে 10 গুণ, এই যেটা আমাদের 10। এই যে 5 গুণ হয়েছিল 6 7 8 9 10, বা একটা মোটা দাগ থেকে একটা মোটা দাগ অব্দি 10 হয়। তারপরে কত আছে? 5। +5 থাকার জন্য উপরে, এই যে এটা 5। একটা মোটা দাগ থেকে একটা পাতলা দাগ 5 হয়, এই যে লিখলাম। সেম ভাবে 15,5, কমার আগেরটা ডান দিকে, এটা 10 ছিল। একটা মোটা দাগ থেকে একটা পাতলা দাগ মানে 5, 10 আর 5 15। 5 + 5 মানে আবার উপরে, এই যে 5, এটা সি। এইভাবে প্রথম বক্সের বিন্দুগুলো বসিয়ে দিয়ে স্কেল দিয়ে আমরা দাগ টেনে দেবে। স্কেল বসে করবে, এভাবে দাগ টেনে দেবে। স্কেল বসে একটা দাগ টেনে দেবে। এইবার এই বিন্দুগুলো বসাতে হবে, এই বিন্দুগুলো বসিয়ে ফেলো। দেখো, 4,1 পুট করো। 4 কোথায়? এই যেখানে। 1 কোথায়? এটা 4,1। এই বিন্দুটা আমাদের এ না ডি। তারপরে দেখো 1,3। 1 কোথায় আছে? যে 1 3 1 2 3, এই যে 3।
এটা হচ্ছে ই আমাদের। তারপরে দেখো -2,5, -2 মানে বাম দিকে 2 ঘর, 1 আর 2, আর কি আছে 5, 5 + 5 মানে উপরে 2 3 4 5, এই যে বিন্দুটা ডি ই এফ, এই তিনটা বিন্দু দিয়ে একটি সরল রেখা নিয়ে যেতে হবে। এইবার এইভাবে নিয়ে যেতে হবে। এতটা এঁকে নেওয়ার পর এটার কিছু একটা নাম দিয়ে দেবে তোমরা, হ্যাঁ, এম এন, ঠিক আছে। আর এই যে আগের সরল রেখাটার নাম কিছু একটা দিয়ে দিবে, ধরো পি কিউ, পি কিউ। দেখো এই দুটো সরল রেখা, এই দুটো সরল রেখা একে অপরকে এই বিন্দুতে ছেদ করেছে, খেয়াল করো। তাহলে এটাই আমাদের ছেদ বিন্দু বা সমাধান। তো খেয়াল করো এই বিন্দুটা কত হয়েছে, এই দিকে এসছে 1 2 মানে -2, আর 1 2 3 4 5, তাহলে -2,5 এটাই আমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বা সমাধান। সমাধান বললে x এর মান -2 আর y এর মান 5। তো এটা যে এই কাজটা যে করলাম, এই কাজটা যে করা হলো, এটার একটা লিখতে হবে যে এটাকে গ্রাফ পেপার বলে। গ্রাফ পেপার বাংলায় বলে ছক কাগজ। তো তোমরা এভাবে লিখবে, ছক কাগজে, হ্যাঁ, এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। খেয়াল করো এই কাগজটাতে প্রথমে এই রেখাটা টানা হয়েছিল, এটার নাম কি এক্স ও এক্স ড্যাশ। তারপরে এই রেখাটা টানা হয়েছিল ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। কি করলাম, দুটি পরস্পর পরস্পর কি করেছি আমরা, লম্ব সরল রেখা, সরল রেখা অঙ্কন অঙ্কন করে ও প্রতিটি প্রতিটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে, মানে মানে এই যে দেখো এই জায়গা থেকে এই জায়গায় আমরা 1 নিয়েছি, মানে এই যে ছোট্ট যে বাহুটা, ছোট্ট বাহুটাকে 1 ধরা হয়েছে, সেটা আমরা জাস্ট বলে দিলাম। ধরে প্রথমে কি করেছি, এই বিন্দুগুলো বসিয়েছি। তো লিখে দাও, এ দিয়ে 5,5, বি দিয়ে 10,5, সি দিয়ে 15,5। কি করেছি আমরা, বিন্দুগুলি বিন্দুগুলি কি করেছি, আগে স্থাপন করেছি, স্থাপন করে ও যোগ করে দেখো একটা সরলরেখা টানা হয়েছে। সরলরেখার নাম কি, পিকিউ। পিকিউ সরল রেখা। ও এরপর এই বিন্দুগুলো বসিয়েছি, কি কি বিন্দু, ডি, লিখে দিতে হবে ডি 4,1, ডি 1,3, এফ -2,5, বিন্দু গুলি স্থাপন ও যোগ করে কি পেয়েছি বলো তো, একটা সরলরেখা পেয়েছি এম এন, তাহলে যোগ করে এম এন সরল রেখা পেলাম। ব্যাস, মানে এই ছক কাগজে প্রথম থেকে যা যা করেছো প্রত্যেকটা স্টেপ তোমাকে এখানে লিখতে হবে। এখনো শেষ হয়নি লেখা, কি লিখতে হবে আরেকটু দেখো, কি লিখতে হবে, যে এই যে দুটো সরলরেখা একে অপরকে যে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার কথা বলতে হবে। তো এই বিন্দুটা তুমি ধরো কোনো নাম নিয়ে ফেললে, যে এই বিন্দুটার নাম ধরে নাও জি, এই বিন্দুটার নাম লিখে ফেলতে হবে যে পি কিউ, ও এম এন সরল রেখা, সরল রেখা কি জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ছেদ করেছে। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক
স্থানাঙ্ক -2,5। যদি সমাধান বলে তো লিখে দিবা, অতএব নির্ণেয় সমাধান x সমান লিখবা -2 ও y সমান লিখে ফেলবে 5। এর পরের মানটা বুঝতে পেরেছো? এইভাবে লেখার পর তোমরা পুরো অঙ্কটা শেষ হবে। তাহলে কি কি স্টেপ? দুটো সমীকরণকে বক্স বুকিং করতে হবে, বক্স বুকিং হয়ে গেলে সেটা গ্রাফে প্লট করতে হবে, গ্রাফে প্লট হয়ে গেলে তার গ্রাফে কিভাবে প্লট করলে সেটা একটু লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো। 4x - y = 3, 4x = 3 + y, x = 3 + y/4। দেখো এটার আমরা বক্স তৈরি করবো। বক্সটা তৈরি করি। এভাবে বক্স তৈরি করতে হয়। এই জায়গায় x, এই জায়গায় y। y এর জায়গায় এমন কিছু বসাতে হবে যেটা ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা বা গোটা সংখ্যায় আসে। খেয়াল করো 1 বসালে হচ্ছে, y এর জায়গায় 1 বসাচ্ছি আমরা। দেখো এটা যোগ করলে 4 হয় আর নিচে 4, এটা কি 1। তাহলে y এর জায়গায় 1 বসালে ক্যালকুলেশন কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। দেখো 1 বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম। এই ঘরে বসানোর নিয়মকে বলা হয়েছে যে এই অংশটা আর এই অংশটা যোগ করে বসিয়ে দিলাম। 1 আর 4 যোগ করলে 5 হয়। এই 5টা তুমি এখানে বসাও। 3 + 5/4, এটা যোগ করলে কত হচ্ছে? 8, নিচে 4, কেটে দিলে 2 হয়। এবং গোটা সংখ্যা আসলো 2, বসিয়ে দাও। দিন এই ঘরে কি করবা? এটা আর এটা যোগ করে দিবা। 5 আর 4 যোগ করলে কত হয়? 9, 9 বসিয়ে দাও। 9 এখানে বসাও। 3 + 9/4, এটা দেখো 9 আর 3 12, 4 দিয়ে ভাগ করলে 3 হয়। 3 বসিয়ে দিলাম। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এবার আমাদের কি করতে হয়? এবার আমাদের এগুলো বিন্দু আকারে লিখতে হয়। লিখো, এটা a দিয়ে 1,1, b দিয়ে 2,5, c দিয়ে 3,9। সেম উপায়ে আমরা পরের সমীকরণ বের করব। পরের সমীকরণটির পরের সমীকরণ 2x + 3y = 5, 2x = 5 - 3y, x = 5 - 3y/2। এটার বক্স রেডি করি আমরা। এইভাবে বক্স রেডি করি। কি লিখতে হবে উপরে বলতো? উপরে x আর নিচে y। এখানে ভাবো y এর জায়গায় আমরা 1 পুট করলে, এখানে 1 যদি পুট করি আমরা, তাহলে দেখো y এর জায়গায় 1, গুণ করলে 3 হয়। 5 - 3/2, এটা বিয়োগ করলে 2 হয়। 2 দিয়ে 2 কে কাটলে 1 হয়। দেখো y এর জায়গায় 1 পুট করলে ক্যালকুলেশন করে কত আসলো? 1 আসলো। তাহলে দাও x, y এর জায়গায় 1 ক্যালকুলেশন করে 1 আসলো, বসিয়ে দিলাম। এবার নিয়ম কি? এই অংশ যোগ করে এখানে বসাতে হয়। তাহলে 1 + 2 = 3 হয়। 3 বসিয়ে দিলাম। 3 এখানে বসাবো মনে মনে। 5 - 3 × 3/2, এটা গুণ করলে 9 হচ্ছে। 5 - 9/2 -4/2 কাটাকাটি করলে -2, এখানে -2 বসিয়ে দিচ্ছি। আবার কি এই অংশ আর এই অংশ যোগ করে বসাতে হয়। 3 আর 2 যোগ করলে হয় 5, এখানে মনে হয় 5 পুট করো। এই এখানে 5, এটা 15 হচ্ছে। তাহলে 5 - 15/2, এটা বিয়োগ করলে -10/2, তাহলে হচ্ছে -5, বসিয়ে দিলাম। আশা করছি তোমাদের বক্স বুকিং করাতে কোনো সমস্যা নেই। তবুও যদি সমস্যা হয় অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করবে। এইবার আমরা কি করব? আমাদের কি কাজ করণীয়? এই যে বিন্দুগুলো আমাদের তৈরি হলো, এই বিন্দুগুলোর নাম দেবো। a b c দেওয়া আছে, d দেই 1,1, e দেই -2,3,
f দিলাম -5,5। এইবার কাজ কি আমাদের? এইবার কাজ এই যে বিন্দুগুলো রয়েছে এই রেখার এই বক্সে বিন্দুগুলো বসিয়ে আমরা সরলরেখা টানবো। তো তার জন্য কি? তার জন্য আমরা স্কেলের সাহায্যে এই মোটা দাগে রেখা টেনে নেব স্কেলের সাহায্যে। আবার স্কেলের সাহায্যে এই দাগটা মোটা দাগটা টেনে নেব। টেনে নিয়ে আমরা এইদিকে এক্স, এইদিকে এক্স ড্যাশ, এখানে ওয়াই, আর এটা ওয়াই ড্যাশ, আর এটা 0 দেওয়ার পর এই বিন্দুটা বসাবো। কি বলা হলো আগের অঙ্কে? যে কমার আগেরটা হয় ডান দিকে না হয় বাঁ দিকে যাবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ডান দিকে, মাইনাস চিহ্ন থাকলে বাঁ দিকে। দেখো 1 এর সামনে প্লাস আছে, +1 মানে ডান দিক, 0 এই যে 1। কমার পরেরটা হয় উপরে যায় না হয় নিচে। কখন উপরে যায়? প্লাস চিহ্ন থাকলে উপরে, মাইনাস চিহ্ন থাকলে নিচে যায়। আমাদের যেহেতু প্লাস আছে তাই উপরে, এক ঘর উপরে গুলো, এই যে এক ঘর, তাহলে এটা হলো আমাদের এ। এবার 2,5, 2 গুণো, এই 2, 5, মোটা থেকে পাতলা গেলে 5 ঘর হয়। এবার 3,9, 3 গুণো, এই যে 3, 9 বলতে এই যে গেল এটা 10, এই যে 9, এটা আমাদের সি। কি করবে তোমরা? এইভাবে স্কেল দিয়ে টেনে দিবে, দাগ স্কেল দিয়ে টেনে দিবে, টেনে দিয়ে এটা নাম দিয়ে দিবে ই কিউ, নাম দিয়ে ফেললাম আমি। এটা হয়ে যাওয়ার পর কি করতে হয় আমাদের? এই যে রেখাগুলো, এই বিন্দুগুলো বেরোল, এই বিন্দুগুলো বসিয়ে দিয়ে সরলরেখাতে যুক্ত করতে হবে। এই যে 1,1, যে 1 গেলাম 1 আসলাম, এই যেটা -2,3, -2 মানে ডান দিক না বাঁ দিক? বাঁ দিক, কারণ মাইনাস আছে। 2 ঘর দেখো, 0, 1, 2, এই যেটা কত আছে? 3, 3 মানে কি উপরের দিকে, +3 উপরে, 1, 2, 3, এই যেটা বিন্দু। দেখো -5 মানে কি ডান দিক না বাঁ দিক? বাঁ দিক, কারণ মাইনাস আছে। যে মোটা দাগ থেকে পাতলা দাগ গেলে 5, -5, তারপরে 5 আছে, 5 কমার পরেরটা উপরে না হয় নিচে, +5 থাকার জন্য উপরে, যে মোটা দাগ থেকে পাতলা দাগ এটা। তাহলে এটা হলো আমাদের ডি, এটা হলো আমাদের ই, এটা হলো আমাদের এফ। এই তিনটে দিয়ে আমরা এদের সরলরেখা টেনে দেবো। এটার নাম ধরো আমরা দিলাম এম এন, এম এন নাম দিলাম। তো দেখো এই দুটো সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু বা ডি বিন্দু। তাহলে এটাই আমাদের কি হলো? ছেদ বিন্দু বা সমাধান। তাহলে কি আবার সেম ভাবে লিখতে হবে যে এক্স, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব সরলরেখা অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থাপন করে ও যোগ করে কি রেখা পেলাম বলতো? পি কিউ সরল রেখা পেলাম। এবং ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু স্থাপন করে ও যোগ করে এম এন সরলরেখা পেলাম। পি কিউ ও এম এন সরলরেখা পরস্পরকে এ বিন্দু বা ডি বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটির স্থানাঙ্ক হলো 1,1। যদি সমাধান বলে কি লিখবে? অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 1 ও y সমান সমান 1। তাহলে আমি লেখাটা লিখলাম না, আগের অঙ্কে আমি বলে দিলাম, আগের অঙ্কে যে লেখাটা রয়েছে এই লেখাটাতে শুধু রিপ্লেস করে দিই। তো চলো নেক্সট অঙ্ক, আরেকটা অঙ্ক এই অঙ্কটা। তো এটা আমি তোমাদের বক্সটা করে দিচ্ছি, তোমরা গ্রাফ খাতাটা পেজটা নিজেই করো। তো দেখো এটা দেখো 2x + 3y = 12,
2x ইকুয়াল 12 মাইনাস 3y, x ইকুয়াল 12 মাইনাস 3y বাই 2। এটার বক্স রেডি করতে হবে আমাদের। প্রথম কাজ বক্স রেডি করতে হবে x আর y। তো y এর জায়গায় এমন কিছু বসাতে হবে যাতে ক্যালকুলেশন করে আমাদের গোটা গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা আসে। যদি 2 বসাই, দেখো 12 মাইনাস 3 ইন্টু 2 বাই 2, ক্যালকুলেশন করলে হয় 6। তাহলে 12 মাইনাস 6 বাই 2, এটা বিয়োগ করলে হয় 6, 6 বাই 2 মানে কত? 3। তাহলে এখানে 2 বসালে হচ্ছে 3। এই ঘর বসানোর নিয়ম কি, এই এটা যোগ করে দিতে হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়। তুমি এখানে 4 পুট করো, 3 4 12, 12 মাইনাস 12, 12 ইন্টু এখানে 4, এটা গুণ করলে 12 হয়, 12 মাইনাস 12, কেটে গেল, উপরে 0, 0 বাই 2 মানে কি 0। এই ঘর বুকিং করার নিয়ম কি, এটা যোগ, 4 আর 2 যোগ করলে হয় 6, 6 বসাও, 12 মাইনাস 3 ইন্টু 6 বাই 2, এটা গুণ করলে 18, 12 মাইনাস 18 বাই 2, এটা বিয়োগ করলে মাইনাস 6, কাটাকাটি করলে মাইনাস 3। বুঝতে পেরেছো? পরের বক্সটা বুকিং করি আমরা। দেখো খেয়াল করো, কি আছে, 2x ইকুয়াল 3y, তাহলে x ইকুয়াল 3y বাই কত 2, এটার বক্স বানাই আমরা। দেখো এটা x, এটা y, দেখো y এর এখানে যদি আমি 2 পুট করি, এই জায়গায় 2, তাহলে 3 ইন্টু 2 বাই 2। তো খেয়াল করো তো, এটা গুণ করলে হয় 6, 6 বাই 2 মানে কত? 3 হয়ে গেল। ধরো আমি এখানে পুট করলাম তোমার হচ্ছে 6 পুট করলাম এখানে, এটা যোগ মারো, 2 আর 2 যোগ করলে 4 হয়, 4 পুট করো, 3 ইন্টু 4 বাই 2, গুণ করলে হচ্ছে 3 4 12, কাটাকাটি করলে 6, এই যে 6, এটা 4 আর 2 6, 6 বসাও, 3 ইন্টু 6 বাই 2, 3 6 18 বাই 2 মানে 9। তবুও তোমাদের বক্স বুকিং এ সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে তোমরা সকলে জানাবে। আবার না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করে দেব তোমাদের জন্য। এটাতে দেখো, উপরেরটাতে বিন্দু দিতে হয়, a সমান সমান 3,2, b সমান সমান 0,4, c সমান সমান -3,6, এটা হচ্ছে d, এটা হচ্ছে d, 3,2, e 6,4, a কত 9,6। তোমাদের কাজ কি, তোমরা নিজের হাতে এই বিন্দুগুলো বসাবা, এটাও বসাবা, বসে দুটো সরলরেখার ছেদ হবে, ছেদ বিন্দুটা লিখবা আর এখানে লেখাটা লিখে দেবে। হ্যাঁ, চলো নেক্সট অঙ্ক। দেখো এই যে এই অঙ্কটা কি বলেছে, প্রথম কাজ বলেছে এই যে এটা আছে, এই সমীকরণটা লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র আঁকার জন্য আমাদের আগে বক্স প্রয়োজন। 3 আর 4 এর লসাগু 12, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 হয়, 4 আর 4 আর 3 করলে 4x, এখানে হচ্ছে 3y ইকুয়াল টু, কোনাকুনি গুণ করি আমরা, 4x প্লাস 3y ইকুয়াল টু 12 দুগুণে 24, 4x ইকুয়াল 24 মাইনাস 3y, x সমান সমান 24 মাইনাস 3y বাই 4। এর বক্স রেডি করবো আমরা, এইভাবে বক্স রেডি করবো, x আর y। দেখো y এর মান যদি 0 বসানো হয়, y এর মান কি বসাবো? 0 যদি বসানো হয় তাহলে 24 মাইনাস 3 ইন্টু 0 বাই, এটা তো 0 হয়ে যাচ্ছে, 24 থেকে 0 বাদ দিলে হয় 24, 24 বাই 4 কত হচ্ছে 6। এবার 0 আর 4 করলে কত হয় 4, যোগ করলে 4 বসিয়ে দাও, মাইনাস 3 ইন্টু 4 বাই 4,
খেয়াল করো, এটা 24 মাইনাস এটা কত, 3 4 12/4। এখানে বিয়োগ করলে হচ্ছে 12, 4 দিয়ে ভাগ করলে 3। এবার দেখো 4 আর 4 8 হচ্ছে, এখানে 8 বসো। 24 মাইনাস 3 ইন্টু 8/4, এটা ক্যালকুলেশন করলে 24 হয়। 24 মাইনাস 24/4 কেটে দিলাম, 0 হলো। 0/4 মানে কি 0, মান 0। তাহলে আমরা 3টে বিন্দু পেয়ে গেছি। 3টে বিন্দু পেয়ে গেলেই আমাদের সমস্যা শেষ। তো এই বিন্দুগুলোর নাম দাও। এ বিন্দু 6,0, বি বিন্দু 3,0, সি বিন্দু 0,8। এই বিন্দুগুলো আমরা এখন লেখচিত্র বসাবো। তো মোটামুটি মিডিলটাতে স্কেলে দিয়ে দাগ দিয়ে দেবো। দেওয়ার পর এটাতে আমরা কি দেবো, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। বিন্দুগুলো বসাবো। 6,0, কমার আগেরটা হয় ডান দিক নয় বাম দিক। আমাদের ডান দিক কেন, প্লাস এটা 5, এটি 6, 0, 0 মানে কি, কমার পরটা হয় উপরে ওঠে না নিচে। তো 0 মানে কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না, মানে ও এই বিন্দুটায়। 3,4, 3, 1 2 3 4 মানে 1 2 3 4, এই যে বিন্দুটা বি। সি দেখো 0,8, কমার আগেরটা তো হয় ডান দিক না হয় বাম দিক, ও তো কোনো কিছুই হয়নি। +1 না -1 মানে ওখানেই থাকবে 0। 8 বলতে হয় উপরে নয় নিচে, +8 থাকার জন্য উপরে। 5 6 7 8, এই যে এটা সি আমাদের। এই 3টে বিন্দু দিয়ে সরলরেখা যুক্ত করে দিতে হবে। দেখো প্রথমে তো লেখচিত্রটা আমরা পেয়ে গেলাম, এতদূর অঙ্ক হয়ে গেল, এতদূর। এবার বলতে হবে লেখচিত্র, সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়। অক্ষদ্বয় বলতে এই রেখাটির কথা বলছে আর এই রেখাটির কথা বলছে, এই দুটো মানে লেখচিত্রটি আর এই দুটো অক্ষের সাথে যেই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, দেখো কোনটা হয়েছে বলো তো, এই যে ভেতরের বক্সটা উৎপন্ন হয়েছে, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এটা 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 এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে। তো বলতে চাইছে যে এটার ক্ষেত্রফল কত, এই ত্রিভুজটার। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা কি করব, এটা দেখো ভূমি কোনটা, এটার ভূমি এই দাগটা এত দূর, আর উচ্চতা কোনটা এটা। এই দাগটা যদি খেয়াল করে, এই বিন্দুটা 6,0 ছিল, মানে এই দাগটা হচ্ছে 6, আর এই বিন্দুটা ছিল 0,8, মানে এটা দাগ হচ্ছে 8। বা তুমি গুণে দেখবা, এটা 6 এটা 8, তাহলে ভূমি হলো তোমার 6 আর উচ্চতা হলো 8। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, নির্ণেয় ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি। ভূমি কত 6, এই নিচেরটা। উচ্চতা কত 8, 6 ইন্টু 8 বর্গ একক। বর্গ একক। তো কেটে দাও, 3 8 24 বর্গ একক। ব্যাস, শুধুমাত্র ভিতরে এই জায়গায় এই যে সব কাগজে এই রেখাটা পরস্পর লম্ব অঙ্কন করলাম। প্রতিটা ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে এই 3খানা বিন্দু স্থাপন করে আর যোগ করে এই রেখাটা পেয়েছি। আর এই রেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা এই ত্রিভুজটি উৎপন্ন হয়েছে, এটা শুধু জাস্ট বলে দিতে হবে। আশা করি বুঝেছো। চলো এটা খেয়াল করো, দেখো এটা 2 নম্বরের অঙ্ক। এগুলো কি বলেছে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মানে মানে এই রেখাটা, এটা যদি আঁকা হয় তাহলে কোথাও না কোথাও এভাবে, আমি ভাবলাম এইভাবে গেল, আমি ভাবছি দেখো এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে বলছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তুমি সেই বিন্দুতে স্থান। ভাবলাম যে এই দিক দিয়ে গেল, তাহলে দেখো এইখানে এটা তো এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ আর এই রেখাটা যে ছেদ বিন্দু, সেটার স্থানাঙ্ক বের করতে বলছে, সে এখানে হোক বা এখানে হোক। এক্স অক্ষ মানে কি বলতো, ওয়াই অক্ষের মান কোনো কিছুই নেই, না উপরে গেছে না নিচে গেছে। তাহলে ওয়াই এর কোনো মান নেই মানে কি, ওয়াই এর মান কত আছে 0।
এই কারণের জন্য এই সমীকরণটাতে, যে সমীকরণ আছে, এই সমীকরণে আমরা কি করব, y ইকুয়াল টু 0 বসিয়ে পাই। কেন? যেহেতু x অক্ষকে ছেদ করবে, আর x অক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক, কোনো বিন্দুর কোটির মানটা শূন্য হয়, বা y এর মানটা, y স্থানাঙ্কের মানটা শূন্য হয়, সেই কারণে y এর মানটা 0। তো বসিয়ে দাও 2x না 3 ইন্টু 0 ইকুয়াল টু 12, গুণ করবো যে 2x, এটা তো 0 হয়ে গেল, সমান সমান 12, x সমান সমান 12/2, কেটে দিলাম 6, অতএব x সমান সমান 6। অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত, 6,0, কারণ x স্থানাঙ্কটা আগে লিখতে হয়, y স্থানাঙ্কটা পরে লিখতে হয়। বুঝতে পেরেছো কেন এটা 0 বসাতে হলো? হ্যাঁ।